আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব আলু দিয়ে খাসির মাংস। প্রথমে আলুগুলোকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে। আমি মাংস রান্না করার জন্য আগে থেকেই সব রকমের বাটা মশলা ও গুঁড়া মশলা একসঙ্গে একটা বাটিতে রেখেছিলাম। মশলাটাকে এবার তেলের ভেতরে দিয়ে 2-3 বার পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন আমরা মাংসগুলো দিয়ে দিব। মাংসটাকে ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপর মাংসটাকে কষানোর জন্য রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস 80% সিদ্ধ হয়ে গেলেই তখন আমরা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আলুটা মাংসে দেওয়ার পরে 2-3 বার কষিয়ে নিতে হবে। আলু সিদ্ধ হওয়া না পর্যন্ত একটু করে পানি দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। আলু ও মাংস যখন সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে কষিয়ে মাংসটাকে সুন্দরভাবে ঝরঝরা করে তেল উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মাংস ও আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। হালকা নেড়েচেড়ে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে। যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি কম বেশি করে দিতে পারবেন। কিছুক্ষণ পরে দেখবেন ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু তেল দেখা যাবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফুটে ওঠার পরে চুলাটা মৃদু আঁচে রেখে দিবেন কিছুক্ষণ। ততক্ষণ না পর্যন্ত আপনার ঝোলটা আন্দাজ মতো চলে আসছে ততক্ষণ। আমি এই পর্যায়ে ঝোল রেখে নামিয়ে নিয়েছিলাম, কারণ ঝোলের তরকারিতে আলু ঝোল চুষে নাই। রেডি হয়ে গিয়েছে আমাদের আলু দিয়ে খাসির মাংস। এবার গরম ভাতে সুন্দর করে পরিবেশন করে নেবেন। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, খাসির মাংস ধোয়ার সময় একটা লেবু চিপে মাখিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলবেন, তাহলে আর খাসির মাংসের গন্ধটা লাগবে না। ধন্যবাদ।